সময় আর থাকি সেটা না বলবে না। আমরা অনেক প্লেয়ারদের অবজেকশন শুনি, যেমন আমি রাইসার, শহীদ, এরকম আনোয়ার আজিম, এরকম আমি অনেক পুরোনো প্লেয়ার আছে, সে তোমাদের কার সাথে খেলা করছে, তোমরা চিনো না, আমাদের কাছে হেরে গেছো। আমরা এমন এমন রিয়েকশন শুনি মনে হচ্ছে সুইসাইড করি। আমাদের শুনে শুনে বলে এটা চিনিও না, এটা হেরে গেছে। যদি যাতে না হয় প্লেয়ারদের মধ্যে ডিসেন্সিটিভ বলে, দাদা আপনি কিছু বলেন আমার ফুলের আর বাচ্চাদেরকে তৃতীয় ভালোবাসা। তোমরা এখন অনেক ভাগ্যবান। আমরা এই বয়সে যারা কি জিনিস এটা জানি তোমাদের বয়সে তোমরা এখন এত ভাগ্যবান যে তোমরা বই পাচ্ছ, তোমার অভিভাবকরা তোমাদেরকে নিয়ে এসেছে দাবা শেখানোর জন্য। আমরা দাবা শিখছি মনে হয় যখন মেট্রিক পাস করছি তখন, তাও দেখে দেখে 22 বছরের পর্যন্ত আমরা কোনো বই দেখিনি। তারপরে আমার একটু অভিজ্ঞতার কথা বলি আপনাদেরকে, কীভাবে দাওয়া শিখছি। আমার বড় ভাই মেজো ভাই দাওয়া খেলতো, ওরা হচ্ছে আমার থেকে অনেক বড়। আমি দেখি দেখি দাওয়া শিখছি। তারপর যখন আমি ইন্টারমিডিয়েট পাস করছি, আমাদের লাইফ প্লাজার নিচে একটা দোকান ছিল। দোকান ছিল যে মঞ্জুর ইসলাম ফার্মেসি। আমি ওই দোকানে বসতাম, আর আমাদের শিক্ষার নেই কাস্টম ক্লাব। কাস্টম ক্লাবে আমাদের এক চাচা ছিলেন, আমার নুল্লা চাচা, আরও 2-3 জন ওখানে দাবা খেলতো, বুঝছেন। ওই আমরা ওই 5 সালে দিয়ে দাবা খেলতাম আমাদের। তখন আমি কেউ চিনি না, মানে সাজু ভাই বলেন, সাজু ভাই আমাদের মেয়ে ছিল এখানে, সাজু ভাই বলেন এদেরকেও চিন্তা না, এদেরকেও চিন্তা না। তো ওখানে ওই ওগুলোর থেকে একটা ভালো দাবা আছে। আমরা একটু প্র্যাকটিস করতাম। প্র্যাকটিস করার পরে একদিন দেখে যে হঠাৎ করে ওই ক্লাবে আমাদের চিটাঙ্গের রিডিং দাবা ওরা এবং ঢাকার তারা সহ ওই একটা সেমন ডিজাইন খেলার জন্য তখন ওই